নজর রাখবো পরবর্তী সংবাদে। অন্ধকারে এবার ঢাকা পড়েছে বাংলাদেশ। অবশ্য যে বিষয়ে জানা গেছে, আদানি গ্রুপ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারেই তাই, এবং যার ফলে বাংলাদেশ জুড়ে এখন ব্যাপক লোডশেডিং এর আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আদানি গ্রুপ বাংলাদেশে এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন? বলি যে আদানি গ্রুপ যেন বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় এবং প্রায় দুটো ইউনিট আছে, 1400 থেকে 1600, অর্থাৎ পূর্ণ যে ইউনিটটা হয় 1600 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হয়, পুরোটাই কিন্তু বাংলাদেশ নেয়। কিন্তু গতকাল রাত থেকে এতদিন যাচ্ছিল, মানে গত 8ই এপ্রিল থেকে একটি ইউনিট বন্ধ ছিল, আর গতকাল গভীর রাত থেকে কিন্তু টোটালটাই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখন আদানি গ্রুপের যে মানে 1400 থেকে 1600 বিদ্যুৎ মেগাওয়াট বিদ্যুৎ নেয় বাংলাদেশ, টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে। তার মূল কারণ হচ্ছে যে প্রথম ইউনিটটি খারাপ হয়ে গেছিল 6ই এপ্রিল, সেটা এখনো মেরামত করে উঠতে পারেনি আদানি গ্রুপের ইঞ্জিনিয়াররা, তারা চেষ্টা করছেন। আর গতকাল অনেকটা রাত্রের দিকে, গভীর রাত্রের দিকে দ্বিতীয় যে ইউনিটটি ছিল, অর্থাৎ একটি ইউনিট চলছিল 800 মেগাওয়াটে, সেই ইউনিটটা হঠাৎ করে কিন্তু খারাপ হয়ে যায়, অর্থাৎ বসে যায়। তারপরে টোটালটাই কিন্তু ঝাড়খণ্ডের থেকে বিদ্যুৎ পাঠানো টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে, এবং যার ফলে সমস্যায় পড়েছে কিন্তু বাংলাদেশ সরকার। জানো যে ঝাড়খণ্ডের গোদ্দার দুটি থার্মাল পাওয়ার, একটি থার্মাল পাওয়ার রয়েছে, সেখানে দুটি ইউনিট রয়েছে 800 মেগাওয়াটের, যেটা আদানি গ্রুপ সেখান থেকেই কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ পাঠায়। এবং এই বিদ্যুৎ পাঠানো, যখন এর আগে বিদ্যুতের দাম না মেটানোর জন্য দীর্ঘদিন প্রায় 3 মাস বিদ্যুৎ বন্ধ রেখেছিল আদানি গ্রুপ, সেই সময় শীতকাল ছিল অনেকটাই, যার ফলে বিদ্যুতের সংকট হয়েছে। তবুও তারা বারবার আবেদন করেছিল আদানি গ্রুপকে যে আপনাদের টাকা মিটিয়ে দেওয়া হবে, যেহেতু তাদের বিল মেটায়নি। কিন্তু তাতেও পাঠাচ্ছিল না আদানি গ্রুপ, সেই বিদ্যুৎ পাঠাতে রাজি হচ্ছিল না। শেষমেশ একটা চুক্তি হয়, কিছু টাকা দেয়, বাকি টাকা 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার একটা আশ্বাস দেওয়ার পর কিন্তু আদানি গ্রুপ পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করে। বেশ সপ্তাহে হয়েছে আদানি গ্রুপ আবার বিদ্যুৎ পাঠাতে শুরু করে। এখন অত্যন্ত গরম পড়ে গেছে, বুঝতেই পারছো যে এখানে এখনো বিদ্যুতের চাহিদা কিন্তু অত্যন্ত বেশি। কারণ বাংলাদেশের যে বিদ্যুৎ ছোট বড় যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, অর্থাৎ পেট্রোলের মাধ্যমে, যে তেলের পেট্রোল এবং ডিজেলের মাধ্যমে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, সেগুলো কিন্তু বেশিরভাগই বন্ধ হয়ে গিয়েছে। এখন অনেকটাই আদানি গ্রুপকে নির্ভর বিদ্যুতের উপর বাংলাদেশকে নিয়োগ মানে ভরসা করতে হয়, কারণ অন্যান্য দেশ থেকে তারা বিদ্যুৎ কেনে। এখন যেটা আজকে যেটা জানা যাচ্ছে, যে সর্বোচ্চ চাহিদা যেমন আজকে গরম দিনের বেলা 13,500 মেগাওয়াট, অর্থাৎ আদানি গ্রুপ যদি 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ না দেওয়ার ফলে ব্যাপক লোডশেডিং এর আশঙ্কা করছে বাংলাদেশের সরকার। কারণ এখন কবে এই বিদ্যুৎ, এই দুটি কেন্দ্র ঠিক হবে সেটা এখনো বলা যাচ্ছে না। চেষ্টা করছে আদানি গ্রুপ, কারণ গত 8ই এপ্রিল প্রথম যে ইউনিটটা খারাপ হয়েছিল, আজকে পর্যন্ত সরকার করতে পারেনি। দ্বিতীয় যে ইউনিটটা যে গতকাল রাত্রে খারাপ হয়েছে, সেটা কবে ঠিকঠাক হবে বলা যাচ্ছে না। তবে আদানি গ্রুপের তরফ থেকে বাংলাদেশকে বলা হয়েছে তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই বিদ্যুৎটাকে চালু করতে, কিন্তু বুঝতেই পারছে সময় লাগবে, কারণ দুটো ইউনিটকে চালু করতে ইঞ্জিনিয়াররা কাজ করবে, ঠান্ডা হওয়ার পর কাজ করবে, কারণ গরম ছিল। অর্থাৎ এখন একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে, ব্যাপক লোডশেডিং এর আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। কারণ আদানি গ্রুপের বিদ্যুৎ তাদের উপর ভরসা করতে হতো আদানি গ্রুপ এই বাংলাদেশকে। সেই বিদ্যুতের তাদের দুটি ইউনিটই, আদানি গ্রুপের দুটি ইউনিটই কিন্তু খারাপ হয়ে গিয়েছে। একটি 8ই এপ্রিল খারাপ হয়েছে, একটি গতকাল রাত্রিবেলা গভীর রাত্রে খারাপ হয়ে গেছে। ফলে কোনো বিদ্যুৎই এখন বাংলাদেশে পাঠানো যাচ্ছে না। চরম অনিশ্চয়তার মুখে কিন্তু বাংলাদেশের মানে অবস্থা, কারণ বিদ্যুৎ সংকট ব্যাপক আকার নিয়েছে বাংলাদেশে। শতাব্দী, তবে এই যে গত 8 এপ্রিল থেকে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে, সেই নিয়ে কি কিছু জানা গেছে? দেখো, এটা তো বলা সম্ভব না, কারণ ইঞ্জিনিয়াররা কাজ করছেন, তাদের সময় লাগবে। কারণ দুটো বিদ্যুৎ কেন্দ্র, প্রথম যেটা যে বুঝতেই পারছি যে আজকে এতদিন হয়ে গেল, এখনো কিন্তু 8ই এপ্রিল খারাপ হয়েছে, সেটা কিন্তু এখনো মেরামত করে উঠতে পারেননি তারা। যেটা আদানি গ্রুপের তরফ থেকে যেটা বাংলাদেশ সরকারকে যে বলা হয়েছে, যে তারা চেষ্টা করছেন। আর যেটা দ্বিতীয় ইউনিট, সেটা গতকাল গভীর রাত্রে চলছিল, সেটা 750 মেগাওয়াট তারা পাচ্ছিল বিদ্যুৎ, সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কারণ এবং তারপরে টেকনিক্যাল ফল্টটা কি হয়েছে সেটা ইঞ্জিনিয়াররা দেখছেন। তো সময় লাগবে, কারণ এত তাড়াতাড়ি মানে দুটো ইউনিটকে মানে আবার চালু করা সেটা একটু কঠিন কাজ। কারণ জানো যে একটা বয়লার ইউনিট বসে গেলে সেটাকে চালু করতে 3-4 দিন সময় লাগে, স্বাভাবিক হওয়ার পরও 3-4 দিন সময় লাগে যাতে ভালো ঠিক হয়ে গেলে। অর্থাৎ এখন সময় লাগবে, এবং সেটা কবে হবে সেটা কিন্তু নিশ্চয়তা করতে বলা যায় না, কারণ টেকনিক্যাল ব্যাপার, ইঞ্জিনিয়াররা দেখছেন বিষয়টা। কিন্তু
বাংলাদেশে কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ হলো, কারণ জানো যে বিদ্যুৎ সংকটটা ওখানে অত্যন্ত গত এই 8ই হাসিনা সরকারের পতনের পর 5ই আগস্টের পর কিন্তু ওখানে বিদ্যুৎ মানে সংকট অত্যন্ত বেশি। হাসিনা তো অনেক বিদ্যুৎ কারখানা, ছোট ছোট বড় বিদ্যুৎ কারখানা তৈরি করেছিলেন, আর সেগুলোর ম্যাক্সিমামই কিন্তু বন্ধ করে দিয়েছেন ইউনূস, এবং যার ফলে সমস্যা তৈরি হয়ে গিয়েছে। যে এখন যেটা ওখানে যে কোল্ড স্টোর গুলো চলে, যেগুলো বিভিন্ন মানে সবজি বলো মাছ যেগুলো রাখা হয়, সেগুলো তো তোমার রাখা যাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম যে স্টোর গুলোকে সেগুলো মানে বিদ্যুতের অভাবে ভুগছে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এই যে প্রায় 1400 থেকে 1500-1600 মেগাওয়াট বিদ্যুৎ যদি ঘাটতি হয় তাদের অবস্থাটা বুঝতে পারছো কি হবে, কারণ এই সময় গরমকাল, তাতে অবস্থা আরো ভয়াবহ আকার নেবে, তাতে কোনো সন্দেহ নেই। যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা চেষ্টা করছেন, তারা কারণ দুটোই টেকনিক্যাল বিষয়, অর্থাৎ তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব মেরামত করে বাংলাদেশকে আবার বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশ জারি পুনরায় সরবরাহ করার জন্য চেষ্টা তো তারা করছেন। এখন অপেক্ষা করতে হবে, কিন্তু এর মধ্যে সেটা তো নিশ্চয় করে বলতে পারছেন না তারা। তবে বাংলাদেশের যে একটা ভয়াবহ অবস্থা হবে সেটা কোনো সন্দেহ নেই। আজকে বাংলাদেশের ছুটির দিন শনিবার, আগামীকাল ওদের ফুল টাইম অফিস আছে, তখন কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে যদি এই আজ রাতের মধ্যে আদানির একটি ইউনিটও যদি চালু না হয়। শতাব্দী, সেখানে এই যে আদানি দীর্ঘ বছর ধরে তাদেরকে বাংলাদেশে রীতিমতো বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছে, তাই সেই জায়গা থেকে মোটা অঙ্কের একটা বকেয়া রয়েছে, সেখানে এখনো পর্যন্ত বাংলাদেশ সেই বকেয়া মিটিয়ে দিচ্ছে না। আদৌ কি আগামী দিনে সেটা মিটিয়ে দেবেন, এই নিয়ে কি কিছু জানা গেছে? দেখো, প্রথমেই বলি যে বকেয়া তো মেটাবার জন্যই তো একটা চুক্তি হয়েছে। চুক্তি করার পরে আদানি গ্রুপ তারা বিদ্যুৎ পাঠাতে রাজি হয়েছে, এবং সেটা একটা বিশাল টাকা অ্যামাউন্ট। সেটা আদৌ আদানি গ্রুপ কবে পাবে আদানি গ্রুপও জানে না, বাংলাদেশ সরকারও জানে না, কারণ এরপর নির্বাচন হবে, নির্বাচন 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, তাও ততদিন কি ইউনিশে ক্ষমতায় থাকবে না, নির্বাচিত সরকার আসবে। তো এখন সেগুলো তো বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের এখন পরিস্থিতিটা অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। আর এখন সেই অবস্থা দাঁড়িয়ে বিদ্যুতের অবস্থা অনিশ্চয়তার মধ্যে হয়ে গেল, অর্থাৎ ওখানকার জনজীবন ভয়ঙ্কর অবস্থা হবে বিদ্যুৎ না পেলে। কারণ এমনিই তার এখন লোডশেডিং চলছে। আমি দেখছিলাম কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আহ্বান করা হয়েছিল রমজান মাসে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, যার ফলে সবাইকে একটু মানিয়ে নেওয়ার কথা বলেছিল, কিন্তু তখন তো আদানি গ্রুপ এই বিদ্যুৎ সরবরাহ করছিল। কিন্তু এখন অবস্থা অত্যন্ত খারাপ, কারণ ওদের ম্যাক্সিমাম যে বিদ্যুৎ ছোট বড় কারখানা সেইগুলো তো ওরা বন্ধ করে দিয়েছে, ওদের উৎপাদনও ঠিকঠাক হয় না, যার ফলে সমস্যা কিন্তু প্রকট আকার নিয়েছে। ওরা সব থেকে বড় ভরসা করে আদানি গ্রুপের উপরে, এবং যখন জানো যে আদানি গ্রুপ যখন বিদ্যুৎ বন্ধ করেছিল, তারা কিন্তু বারবার আদানি গ্রুপকে চিঠি দিয়েছে। একটা সময় বাধ্য হয়ে তারা কিছুটা টাকা পেমেন্ট করেছে, খুব অল্প টাকা, এবং বাকি টাকাটা তারা একটা লিখিত ভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাকি টাকাটা 6 মাসের মধ্যে মিটিয়ে দেবে। এবং কোথাও একটা ব্যবসায়িক সম্পর্ক তো আছে। 2023 সাল থেকে হাসিনা যখন ক্ষমতায় আছে তখনই এই চুক্তিটা হয়েছিল, এবং তারপরে 2017 সালে চুক্তিটা হয়েছিল হাসিনা সরকারের আমলে। তারপর 2023 সাল থেকে এই বিদ্যুৎ পাঠানো শুরু হয়, যেটা বাংলাদেশের সঙ্গে আদানির একটা চুক্তি আছে, 25 বছর ধরে বিদ্যুৎ পাঠাবে, এবং তারই মানে সেই চুক্তি অনুযায়ী বিদ্যুৎ পাঠাচ্ছে। কিন্তু টাকা যদি না পায়, তারা নিশ্চয়ই এই বিষয়টা নজর রাখছে যে তাদের তো একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে 6 মাসের মধ্যে তারা বিদ্যুৎ দেবে। কিন্তু এটা টেকনিক্যালি ফল্ট, যে টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু এই বিদ্যুৎ পরিষেবাটা টোটাল বিদ্যুৎ পাঠানো বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু লোডশেডিং কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আজকে যদি বলো যে আজকে ওদের কলকারখানা সব বন্ধ, আজকে ছুটির দিন, অফিস বন্ধ, আজকে বাংলাদেশের ছুটির দিন, অর্থাৎ আজকে খুব এমনি ডোমেস্টিক লোডশেডিংটা হচ্ছে। কিন্তু কালকে যখন অফিস খুলবে তখন বুঝতে পারছো, আগামীকাল সোমবার, তখন কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। কারণ যদি এতটা 1400 থেকে 1500-1600 মেগাওয়াট বিদ্যুৎ না পায়, তাহলে তো সমস্যা মানে ঘোরালো আকার নেবে। অর্থাৎ সেই জন্য তারা বারবার আদানি গ্রুপের সঙ্গে কথা বলছে। আদানি গ্রুপ তারা বলছেন চেষ্টা করছেন। এখন দেখা যাক বাংলাদেশে দেখো ব্যাপক মানে লোডশেডিং এর আশঙ্কা বাংলাদেশ সরকার করছে, কারণ তাদের তো আর বিকল্প ব্যবস্থা নেই এই অবস্থা দাঁড়িয়ে। কারণ তাদের আদানি গ্রুপের উপর ভরসা করতে হচ্ছে, কোথায় পাবে? আর তো কেউ বিদ্যুৎ দেবে না, কারণ তাদেরকে বিদ্যুৎ দিতে গেলে ওদেরকে টাকা আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তারা তাদের রেপুটেশনও খারাপ করে ফেলেছে, অন্য কোনো দেশ বিদ্যুৎও তাদের আর দেবে না। অর্থাৎ এই অবস্থা দাঁড়িয়ে আদানি গ্রুপের উপর তাদের ভরসা। এখন দেখা যাক যে আগামীকালে কি পরিস্থিতি হয়, কিন্তু যেটা আশঙ্কা করছে বাংলাদেশ সরকার যে আগামীকাল থেকে লোড একেবারেই। ধন্যবাদ রাজীব।
আপনারা শুনলেন, অর্থাৎ গত 8 এপ্রিল থেকে একটি ইউনিট বন্ধ ছিল। শুক্রবার রাতের দিকে দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে গেছে, যার ফলে বাংলাদেশে এখন ব্যাপক লোডশেডিং এর আশঙ্কা করা হচ্ছে। যদিও বাংলাদেশ প্রতিদিন 1400 থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ নেয় আদানি গ্রুপে এবং সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি রয়েছে, যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। তবে খুব শীঘ্রই সেই পরিষেবা স্বাভাবিক হবে বলে একটা আশ্বাস দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।